সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে বৃষ্টির কল্যাণে হোয়াইট ওয়াশের হাত থেকে বেঁচে গেল নেদারল্যান্ডস। লিটন কুমার দাস বাংলাদেশের দলের ক্যাপ্টেন, তিনি এইভাবে বলতেই পারেন যে বৃষ্টির কল্যাণে নেদারল্যান্ডস হোয়াইট ওয়াশের হাত থেকে বা লজ্জা থেকে বেঁচে গেল। সৌভাগ্য তোমাদের। বাংলাদেশের লিটন কুমার দাস আজকে সুযোগ পেয়েছিলেন, ভালো একটা সুযোগই পেয়েছিলেন। তিনি ৭৩ রান করেছিলেন, ৪৬ বল মোকাবেলা করে ৬টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন। তার কেরিয়ার সেরা ৮৩ রানকে আজকে ক্রস করার সুযোগ ছিল, বাট সেটা পারেননি। তবে আজকের ম্যাচের হাইয়েস্ট স্কোরার এবং সব থেকে ভালো পারফরমেন্স উপর দেওয়া, স্ট্রাইক রেট, অর্ধশতক সবকিছুই কিন্তু তার মধ্যে ছিল। সো লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এবং টপ অর্ডারে খেলতে নেমে, বিশেষ করে ওপেনিং এ খেলতে নেমে দারুণ সাকসেস হয়েছেন। এখন যদি আমি সাইফ হাসানের কথা বলি, দেখুন সাইফ হাসান কিন্তু মিডল অর্ডারে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছিলেন, বিশেষ করে চারে ১৯ বলে ৩৬ করেছিলেন। কিন্তু আজকে যখন সাইফকে লিটনের সঙ্গী হিসেবে পাঠানো হলো, যখন তাকে টপ অর্ডারে খেলানো হলো, বিশেষ করে দ্বিতীয় কিংবা ১ নাম্বার পজিশন যাই বলি না কারণ, বিশেষ করে ওপেনিং এ যখন তাকে পাঠানো হলো, তখন কিন্তু তিনি সাকসেস হতে পারে নাই। মাত্র ৮ বল থেকে ১২ রান করেছেন। সো যদি সাইফকে বিবেচনা করতে হয়, আমার মনে হয় ৪ নম্বরে সেই পারফেক্ট। এরপর যদি বলি তাওহিদ হৃদয় আসলে সাকসেস না, ১৪ বলে মাত্র ৯ রান করেছেন। ৪ নম্বরে তাওহিদ হৃদয় কতটুকু সাকসেস হচ্ছেন, কতটুকু ভালো করতেছেন, এ নিয়ে আমি আপাতত আর কিছু বলতেছি না, এটা নিয়ে ভাবার সময় এসেছে, জাস্ট এতটুকু বললাম। এরপর শামীম পাটোয়ারি অসুস্থ থেকে ফিরেছেন, অসুস্থ থেকে ফিরে শেষ পর্যন্ত ১৯ বল থেকে ২১ রান করেছেন। জাকের আলী অনেক দুর্দান্ত ব্যাট করেছেন, ১৩ বলে ২০। অপরদিকে নুরুল হাসান সোহান আজকে সুযোগ পেয়েই বেধড়ক পিটুনি পেটানো শুরু করে দিয়েছিলেন। ১১ বলে ২২ রান করেছেন, যেখানে ২টি ছক্কার মার ছিল। মোটামুটি ২০০ স্ট্রাইক রেট ছিল নুরুল হাসান সোহানের, ১৫৩ স্ট্রাইক রেট জাকের আলী অনিকের, দুজনেই অপরাজিত ছিলেন। আর ১৫৮ স্ট্রাইক রেট ছিল লিটন কুমার দাসের, সাইফ হাসানের স্ট্রাইক রেট ছিল ১৫০, শামীম পাটোয়ারির ১১০ আর তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট মাত্র ৬৪। তার মানে আমাদের যারা ব্যাটার আজকে ব্যাট করেছে তাদের স্ট্রাইক রেট মোটামুটি ১৫০-এর উপরে ছিল, আর শামীমের ১১০, তাওহিদের মাত্র ৬৪। বাংলাদেশ আজকে প্রথম ইনিংসে ১৮ ওভার ২টি বল খেলার সুযোগ পায়। ১৮ ওভার ২ বলে বাংলাদেশ করে ১৬৪, ৪ উইকেট হারিয়ে। এরপর বৃষ্টি নামলে খেলাটি আর মাঠে গড়ায়নি। স্বাভাবিকভাবে বৃষ্টি নামার পর যেহেতু খেলা মাঠে গড়ায়নি এবং নির্ধারিত যে সময় ছিল সেই সময় পেরিয়ে গেছে এবং নেদারল্যান্ডসের অ্যাটলিস্ট ৫ ওভার খেলার সুযোগ নেই, দ্যাটস ওয়াই ফলাফলটা নো রেজাল্টে পরিণত হয়েছে, অর্থাৎ এই ম্যাচের কোনো ফলাফল বের হয়নি। বাংলাদেশ শেষ প্রস্তুতিটা এভাবেই নিল। আজকে টস হেরে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করলো এবং ১৮ ওভার ২ বলে ১৬৪ করে ৪ উইকেট হারিয়ে, যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতেই ৬৭ রান উপরে দিয়েছিল বাংলাদেশ, যথেষ্ট ভালো করেছিল। বাংলাদেশ এশিয়া কাপের মঞ্চে এখন সরাসরি খেলতে যাচ্ছে, আর মাঝখানে কোনো ম্যাচ নেই। সরাসরি ১১ তারিখ মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে, সেই ম্যাচে বাংলাদেশ ভালো করে সেই প্রত্যাশা রেখে আপাতত ভিডিওটি এখানে শেষ করতেছি। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।